নজর রাখবো পরবর্তী সংবাদে। কাঞ্চনজঙ্ঘা ট্রেনের টিকিট বঞ্চনা আর এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক হেনস্থার খবর উঠে আসছে উদয়পুর থেকে। নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক হেনস্থা, এমনটাই অভিযোগ। স্টেশন কর্মীদের হাতে নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক হেনস্থার শিকার। বিশ্রী ভাষায় গালিগালাজ, ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। ঘটনায় গোটা মহকুমার সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার। ঠিক সেখান থেকে যে ছবি উঠে এসেছে, নিউজ ভ্যানগার্ডের যে যিনি করেসপন্ডেন্ট তার সাথে যে আচরণ করা হয়েছে, নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির সাথে যে আচরণ, দেখুন একবার। কাঞ্চনজঙ্ঘা আমরা স্টেশন থেকে কোনো টিকিট পাইতেছি না। টিকিট পাইতে হলে হয়তো সাবরুম তাহলে আগরতলা যাইতে লাগে। তাহলে আমরা যাতে সুবিধা হয়, আমরা স্টেশনে পাই, তাহলে আমরা অনেক সুবিধা হইব আসা যাওয়ার লেগে। এই কথা অসুবিধা মানে টিকিট কাটা যাচ্ছে না এখানে, ওই আগরতলা থেকে কাটতেছি এর লেগে আর কি। হ্যাঁ, আমি মিনিস্টার হয়ে গেছি টিকিট নিয়ে আসুন। টিকিট কই? হ্যাঁ, টিকিট কই? কিসের টিকিট? আপনি স্টেশন পার হইছে কেন? হ্যাঁ, আচ্ছা, আর কি লাগবে? আপনি হয় টিকিট দেখান, নালে আপনি যে নিউজ রিপোর্টার, আপনি আই কার্ড আচ্ছা আমার লাগে দেখান। এবার দেখ, আপনার হাতে দেবো কেন? দেখতে পারেন না? ছবি তুলতেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনি রিপোর্টার থেকে কি? ভুল হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি ঢুকে হ্যাঁ, সিসিটিভি করলে কি না না, আপনি সাংবাদিক সাথে এইভাবে ব্যবহার করবেন কি লেগে? আপনি লোকিত করলেন না না, আপনি এইভাবে ক্যামেরা হাত দিতেছেন। একটা বাত শুনে হ্যাঁ, ঝাড়ু তো একটা আছে, ঝাড়ু দিতে না না, আপনি আমার আইডি প্রুফ দেখছেন। দাঁড়ান, আইডি প্রুফ দেখার পরও আপনি এইভাবে তক্কা করলেন কেন? আইডি প্রুফ না, না। না আইডি প্রুফ না আপনি স্টেশন মাস্টার বলুন কি? আপনি আপনারা দেখলেন উদয়পুর থেকে যে ছবি উঠে এসেছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ, তোমার সাথে ঠিক কি ঘটনা ঘটে গেছে যদি একটু ডিটেইল বলো। দেখো সুপ্রীতি, বেশ কিছুদিন ধরে আমাদের কাছে খবর ছিল যে উদয়পুর রেল স্টেশনে সেখানে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে, সেখানে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তোমার রিজার্ভেশন টিকিট এখানে কাটা হয় না, একমাত্র আগরতলায় আর সাবরুমে কাটা হয়। তো স্থানীয় মানুষদের একটা অনেকটাই অসুবিধার পোহাতে হচ্ছিল। তাছাড়া উদয়পুর রেল স্টেশনে অনেক সামাজিক কাজকর্ম চলে, তাছাড়া সিসি ক্যামেরা যে রয়েছে ওটারও লাইন কেটে রাখা হয়, এই ধরনের খবর ছিল আমাদের কাছে। তো আমরা সাংবাদিকরা, মহকুমার সাংবাদিকরা সেখানে খবর সংগ্রহ করতে যাই। যাওয়ার পর আমরা যখন এই বিষয়গুলি ক্যামেরাবন্দি করি, তখন উদয়পুর রেল স্টেশনের দায়িত্বে থাকা 3 জন কর্মী আমাদের সাথে দুর্ব্যবহার লিপ্ত হয় এবং তারা বিভিন্ন মানে রুক্ষ ভাষায় আমাদের সাথে কথাবার্তা বলতে থাকে। তাদের নামগুলি ওই সেখানকার টিটি রয়েছে সেখানকার একজন, আর প্রায় সময় সেখানে একটা অসামাজিক কাজকর্ম চলে বলে আমাদের কাছে খবর ছিল। তো সেই খবরের মোতাবেকই আমরা সেখানে খবর সংগ্রহ করতে গেলে তাদের হাতে আমরা হেনস্থার শিকার হই। আর তাছাড়া সেখানকার একটা অস্থায়ী জিআরপি থানা রয়েছে, সেখানে এখনো জিআরপি থানা ঘোষিত হয়নি, সেটা আরকেপুর থানা থেকে মনিটরিং হয়। সেখানকার যে পুলিশ কর্মী রয়েছে তাদেরকেও নাকি তারা সঠিকভাবে কাজ করতেও দিচ্ছে না। আমাদেরকে কিন্তু একেবারে ক্যামেরার সামনে বলেছে, সেখানকার একটা আধিকারিক বলেছে আমাদের এই কথা। তাছাড়া সেখানকার পয়েন্ট রেলের পোস্ট পয়েন্টম্যান হিমাংশু শর্মা, চন্দন দাস স্টেশন স্টাফ, তাছাড়া হিমাংশু শর্মা, তারা 3 জন রেলের কর্মী, তারা একেবারে মানে সাংবাদিকদের সাথে সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও তারা একেবারে রুক্ষ ভাষায় ব্যবহার করে, ক্যামেরা করা যাবে না, বিভিন্ন অসামাজিক কাজ যেগুলো হচ্ছে। স্টেশনের মধ্যে বিভিন্ন জায়গায় মদের বোতলও দেখা যায়, আমরা যেটা পাঠিয়েছি। তো এই বিষয়গুলি যখন আমরা ক্যামেরা বন্দি করছিলাম, তখনই তারা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং এই বিষয়টি নিয়ে আজ উদয়পুর মহকুমার সাংবাদিকরা গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক যিনি রয়েছে ওনার কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করে করানো হয় এবং কিছুক্ষণ পর গোমতী জেলার যে পুলিশ সুপার রয়েছে তার কাছেও সাংবাদিকরা মিলিত হবে এই বিষয়টি নিয়ে। সেক্ষেত্রে যারা তোমার সাথে এই ধরনের ব্যবহার করলো তাদের মূলত বক্তব্য কি ছিল? যে এই খবর সংগ্রহ করতে যাওয়াতেই কি তাহলে কেঁচো করতে কেউটে বেরিয়ে যাবে, এই ভয়ে কি তারা এই ধরনের ব্যবহার করলেন? দেখো, এখানে এই উদয়পুর রেল স্টেশন যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর রেল স্টেশনে একটা স্টপেজ আছে, তো সোনামুড়া দিয়ে বেশ কিছু লোকজন পাচারের কিন্তু একটা খবর ছিল, বা আমরা নিউজ ভ্যানগার্ডে বেশ কিছুদিন ধরে যাবতীয় সেই খবর আমরা করেছি। তো দেখা যায় সেই খবরগুলি আমরা যখন করি তখন কিন্তু তারা আমাদের কাছে খবর দিতে চায় না।
আরপিএফ থেকে শুরু করে বা যারা রয়েছে খবর দিতে চায় না। আর আমাদের কাছে সূত্র মারফত একটা খবর রয়েছে, সেখানকার এক কর্মী রয়েছে চন্দন দাস, ওনার বাড়ি বিলুনিয়াতে, উনি নাকি বিভিন্ন কারবারের সাথে জড়িত থাকারও অভিযোগ উঠেছে। কারণ সেখানকার যারা স্থানীয় দোকানদার থেকে শুরু করে স্থানীয় যারা রয়েছে তারা আমাদের কাছে এরকমই একটা তথ্য জানিয়েছে যে ওনার সাথে বিভিন্ন হয়তোবা ক্যামেরার আড়ালে বা কোনো কিছু একটা হয়ে থাকে, যেটা মানুষ সন্দেহ করছে ওনাকে। তো ওনার বাড়ি কাছে হওয়াতে, বিলুনিয়া হওয়াতে ওনার একটা সুবিধা বা এখান দিয়ে বিভিন্ন বাংলাদেশি যারা আছে তাদেরকে পাচার করছে। আর উদয়পুর রেল স্টেশন বাদ দিয়ে ত্রিপুরার অন্যান্য যে স্টেশনগুলি রয়েছে সেগুলিতে কিন্তু প্রচুর বাংলাদেশি পাচার বা গ্রেপ্তার হচ্ছে, সেটা কিন্তু খবর হচ্ছে। কিন্তু আমাদের তোমরা এডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছো, তো তার কি বক্তব্য উঠে এসেছে এখন অবধি? হ্যাঁ, এডিএম বিষয়টি দেখেছে, আমাদের যে ভিডিও রেকর্ড ছিল সেটাও দেখেছে তিনি অত্যন্ত দুঃখের সাথে, এবং বলেছে যে আপনারা সুস্থ তদন্ত হবে এবং উনি রেল দপ্তরের আধিকারিকদেরকেও বিষয়টি জানাবে। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সাংবাদিক হেনস্থার শিকার, ছবি তুলতে গেলে বাধা দেন রেল কর্মীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে উদয়পুর থেকে। উদয়পুর রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘার একাধিক টিকিট কে কেন্দ্র করে বা অন্যান্য বিভিন্ন সমস্যার অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতেই যখন সংবাদ সংগ্রহ করতে চাই তখনই এই ধরনের হেনস্থার শিকার সাংবাদিক নিউজ ভ্যানগার্ডের, এমনটাই অভিযোগ উঠে আসছে উদয়পুর থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।